ওমে টিভি এই ওয়েবসাইট তথা অ্যাপটিকে আপনাদের মধ্যে অনেকেই হয়তো আগে ইউজ করেছিলেন বা বর্তমানে ইউজ করছেন আপনার স্মার্টফোনের মধ্যে, এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই ওয়েবসাইটটি সম্বন্ধেই জানেন না। তাদেরকে বলে রাখি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো স্ট্রেঞ্জার ব্যক্তির সাথে ফ্রি অফ কস্ট ভিডিও কলে কথা বলতে পারবেন। এবং বর্তমানে এই ওয়েবসাইট তথা অ্যাপটিকে ইউজ করার সময় বিভিন্ন ইউজার নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ইউ হ্যাভ বিন ব্যান্ড ফ্রম চ্যাট, অর্থাৎ আপনি কোনো কারণে অ্যাপের নিয়ম লঙ্ঘন করেছেন, যার কারণে ওমে টিভি আপনার আইপি অ্যাড্রেস বা ডিভাইস আইডিকে সাময়িক বা স্থায়ীভাবে ব্যান করে দিয়েছে। এবং বর্তমানে আপনি আর ওমে টিভিতে ভিজিট করে ভিডিও কলে যে কারোর সঙ্গে কথা বলতে পারছেন না। তো সিম্পলি তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই সমস্যাটির সমাধানের জন্য এমন একটি সিম্পল ট্রিক্স শেয়ার করতে চলেছি, যেটিকে ইউজ করে আপনি খুব সহজেই ওমে টিভি থেকে নিজের ডিভাইস বা আইপি অ্যাড্রেসকে খুব সহজে আনব্যান করাতে পারবেন। তো এর জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ফার্স্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন। সিম্পল এই সার্চ বারে গিয়ে আপনি নিনজা ভিপিএন লিখে সার্চ করবেন, অর্থাৎ NINJA লিখে আপনি এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, সিম্পলি এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করবেন। দেন আপনি নিচে দেখুন লেখা আছে ইনস্টল, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো যখনই এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলের মধ্যে ইনস্টলড হয়ে যাবে, সিম্পলি তখনই আপনি এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হওয়ার পর আপনার মোবাইলের মধ্যে যদি আগে থেকেই এই ওমে টিভি অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকে সেক্ষেত্রে খুবই ভালো। যদি না থাকে তাহলে অবশ্যই আপনি প্লে স্টোরের মধ্যে গিয়ে আবার এই ওমে টিভি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমার মোবাইলের মধ্যে এই ওমে টিভি অ্যাপ্লিকেশনটি আগে থেকেই ইনস্টলড আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটির উপরে কিছুক্ষণ হোল্ড প্রেস করে রাখবেন। রাখার পর আপনি এই আই বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে স্টোরেজ অ্যান্ড ক্যাশে, সিম্পলি আপনি এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ক্লিয়ার স্টোরেজ, তো এরপর এটাতে ক্লিক করবেন। দেন আপনি এই ডিলিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাপ্লিকেশনের অল ইউজার ডেটা এবং ক্যাশে সবই ডিলিট হয়ে যাবে। এরপর আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটিকে ফার্স্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন, অর্থাৎ FACEBOOK লিখে আপনি এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এটা হচ্ছে সেই ফেসবুক আইডি যেটাকে আপনি আগে ওমে টিভিতে লগ ইন হওয়ার সময় ইউজ করেছিলেন, কিন্তু যেহেতু আপনাকে ওমে টিভি থেকে ব্যান করে দেওয়া হয়েছে, তো সেহেতু আপনাকে এই আইডিকেও চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ বলতে গেলে নতুন একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে নিতে হবে, বা আরেকটি নতুন ফেসবুক আইডি থাকলে সেটাকে লগ ইন করে নিতে হবে। বাট তার আগে এখান থেকে আপনাকে লগ আউট হয়ে বেরিয়ে যেতে হবে। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আপনি উপরে দেখুন 3 ডট আইকন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে লগ আউট, সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার যদি নতুন একটা ফেসবুক আইডি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি সেই ফেসবুক আইডির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে লগ ইন হয়ে যাবেন। ঠিক আছে, লগ ইন হওয়ার পর বা আপনার যদি ফেসবুক আইডি নাও থাকে সেক্ষেত্রে আপনি একটা নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করে নেবেন, সেটা খুবই সহজে আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েট করার পর আপনি সেই ফেসবুক আইডিকে এখানে লগ ইন করে নেবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হওয়ার পর আপনি প্রথমেই যে নিনজা ভিপিএনটিকে ইনস্টল করেছিলেন, সিম্পলি সেই নিনজা ভিপিএনটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে বেসিক কিছু পারমিশন দেবেন। দেওয়ার পর আপনি উপরে দেখুন লেখা আছে কানেক্ট, সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অ্যালাউ অপশনের উপরে ক্লিক করবেন। দেন আপনি এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে ভিপিএন আপনি দেখতেই পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে, যেটা আনলিমিটেড। তো এখান থেকে এটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনি এখান থেকে ব্যাক হয়ে যাবেন। হওয়ার পর আপনি এই ওমে টিভিকে আবার ওপেন করে নেবেন। ওপেন করার পর আবার এখানে বেসিক কিছু পারমিশন দিয়ে নেবেন। দেওয়ার পর আপনাকে আবার এখানে আপনার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে সিম্পলি আপনি কন্টিনিউ উইথ ফেসবুক অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এই নিচে দেখুন যেখানে আপনার নাম লেখা আছে এই অপশনটির উপর ক্লিক করে দেবেন।
ক্লিক করার সাথে সাথে আপনি ওমে টিভির মধ্যে ভিজিট হয়ে যাবেন। এবার আপনি বেসিক পারমিশন দিয়ে নেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে এটাকে ইউজ করতে হয় এখানে এভাবে আপনি স্লাইড করবেন। সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে একজন স্ট্রেঞ্জার ব্যক্তি চলে এসছে, অর্থাৎ বলতে গেলে প্রথমে যে পপ আপ মেসেজ আসছিল সেটা আর আসছে না। বাট একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এই ওমে টিভিকে ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই এই ভিপিএনটাকে অফ করবেন না বা ভিপিএনটাকে ডিসকানেক্ট করবেন না। বলতে গেলে আপনি প্রথমে ভিপিএনটাকে অন করবেন বা কানেক্ট করে নেবেন, তারপরে আপনি এই ওমে টিভিতে ভিজিট করবেন, ঠিক আছে? এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই ওমে টিভি ওয়েবসাইটটি মজার হলেও কিন্তু এর কিছু নিয়ম কানুন আছে যেগুলোকে কিন্তু আপনাকে মেনে চলতে হবে, এবং আপনি যদি সেই নিয়ম কানুনগুলোকে যদি না মানেন তাহলে কিন্তু আবার আপনাকে ওমে টিভি ব্যান করে দিতে পারে, ঠিক আছে? তাই অবশ্যই সেই নিয়ম কানুনগুলিকে মেনে চলবেন। এবং আপনারা যদি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পরেও ওমে টিভি থেকে নিজের ডিভাইস বা আইপি অ্যাড্রেসকে যদি আনব্যান করাতে না পারেন তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।